যোগ্যতা নিরূপণ করে তারপরে তাকে পদায়ন করবে সরকারি চাকরি। চিকিৎসা ক্ষেত্রে আমাদের চরম দুর্দশা। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, অথচ দেশের চিকিৎসা ব্যবস্থা যদি বৈষম্যমূলক। কারণ এখন ডাক্তার ইচ্ছা করলে সে ২,৫০০ কিংবা ৩,০০০ টাকা ৫০০ টাকা দিয়ে দেয়। চিকিৎসা ছাড়াই তাকে এই চিকিৎসার জন্য নিয়োগ দেওয়া হয়। এটা অত্যন্ত বেদনাদায়ক। সরকারকে অবশ্যই চিকিৎসার জন্য সুব্যবস্থা প্রণয়ন করতে হবে। যদি সরকার চিকিৎসার জন্য সুব্যবস্থা গ্রহণ না করে দেশের মানুষ অতীতের মতোই আবারও নির্যাতন ভোগ করবে। স্বাস্থ্যখাতের এই নির্যাতন মেনে নেওয়া যায় না। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি মানুষ অসুস্থ থাকে, মানুষ যদি অসুখী থাকে, সরকার তার সুখ শান্তি বৃদ্ধি করে চলবে, এটা মেনে নেওয়া যায় না। সরকারি কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতা বৃদ্ধির প্রচেষ্টা করতেছে। এই যে প্রক্রিয়া, এটা খুবই খারাপ। সাধারণ জনগণের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বাদ দিয়ে এই সরকারি লোকদের এই বেতন বৃদ্ধি ভাতা, তাদের কেনার প্রস্তুতি কোথায় কি কমিশন হবে না হবে, এই সমস্ত নিয়ে ঝগড়াদের দিক থেকে মানুষের দিক দিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তিকে ব্যর্থ করা যাবে না। আমরা অবশ্যই চাইব যেন সরকার যে আমলা আছে, এই আমলা জনগোষ্ঠী তাদের যে সুযোগ সুবিধা এখন আছে সেটাই অনেক বেশি, সেটাই জনগণ ব্যবহার করতে সমর্থ নয়। তদুপরি গ্যাস, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য ট্যাক্সগুলো তারা যেভাবে বাড়িয়ে চলতেছে, এই সরকার যেহেতু এই সরকার হলো সংস্কারবাদী সরকার, এই সংস্কারের উচিত নয় যে আমাদের দেশের গ্যাস, বিদ্যুৎ, পানি, বিল ইত্যাদি ট্যাক্স সহ বাড়িয়ে দেশের জনগোষ্ঠীর কষ্ট আরো বৃদ্ধি করা, দুর্ভোগ বৃদ্ধি করা। দুর্ভোগ বৃদ্ধি করলে সংস্কারবাদী সরকারের তার নিজস্ব সক্রিয়তা থাকে না। সরকারের উচিত এখন অর্থনৈতিক অবস্থা যেভাবে আছে, বিশেষ করে সরকারি আমলা গোষ্ঠী তারা যেভাবে লুটপাট করে দুর্নীতি করে দেশের মানুষকে কষ্ট রেখেছে, সেই কষ্টটার কিছুটা ভোগ তাদেরকে করা উচিত। তাদেরকেও ১ মাস ২ মাস বেকার রেখে তাদেরকে সাহায্য করা উচিত। তারা অতীতে অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল। সরকারি লোকদের যে দুর্নীতির কারণেই আমাদের দেশের পলিটিশিয়ানদের আগে রাজনীতিকদের যে সুনাম ছিল সেই সুনাম ক্ষুণ্ণ হয়েছে। কারণ কোথা দিয়ে দুর্নীতি করা যাবে, কলমে কোথা দিয়ে তাদের নিজস্ব অবৈধ কার্যক্রম চালাবে, সেগুলো আমরাই দেখিয়ে দিয়ে আমাদের দেশের রাজনীতিকদের পরিস্থিতিটা বিনষ্ট করেছে। আমরা অবশ্যই চাইব, বিশেষ করে সকল দুর্নীতি যদি বিচার হয়, তাহলে আমাদের যে দুর্নীতি, আমাদের যে দুর্নীতির যে ইন্ধন, সে আমাদের দুর্নীতির ইন্ধনের বিচার হওয়া উচিত। আর বেশি সময় নষ্ট করবো না। সবচেয়ে বড় বিষয় হলো দেশের মানুষ বেকার জনগোষ্ঠী কর্মসংস্থান ছাড়া দেশে কখনো শান্তি আসতে পারে না। চাকরি না তো বেকার ভাতা গণতন্ত্রের আসল কথা। চাকরি যদি দিতে পারেন তো দিবেন, আর নতুবা সরকার যদি ব্যর্থ হয় সরকার বিদায় নিয়ে যাবেন। কারণ ছাত্র জনতার আন্দোলনের সুফল এই সংস্কারবাদী সরকার। ছাত্র জনতাকে বেকার রেখে কখনো দেশে যখন শান্তি আসতে পারে না, ঠিক তেমনি আপনাদেরকেও এদেশের জনগোষ্ঠী বিশেষ করে